আসসালামু আলাইকুম আনোয়ার টেক প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো এখন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি ওজিসি যে মাইনিং যে প্রজেক্টটা, এখানে আপনারা সোশ্যাল মিডিয়ায় কিভাবে অ্যাড করবেন। আচ্ছা, এখানে আমি আমার ওজিসি অ্যাকাউন্টে আমি প্রবেশ করছি। তারপর উপরে এখানে দেখতে পারবেন হচ্ছে প্রোফাইল আইকন। এখানে ঢোকার পর এখানে দেখতে পারবেন যে অ্যাড ইউর ওয়ালেট, আমরা ওয়ালেট অ্যাড করব এবং হচ্ছে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট এগুলো অ্যাড করব এবং এগুলো থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবার নিচেরটা। তো এক এক করে টেলিগ্রাম অ্যাড করা থাকবে, অ্যাড করা না থাকলে জাস্ট ক্লিক করে অ্যাড করে নেবেন, এটা তেমন প্যারা নাই। আর হচ্ছে আপনার টুইটার, এখন টুইটার অ্যাকাউন্ট খুলে আর দেখাবো না। তো টুইটারে ক্লিক করার পর নিচে দেখুন লিঙ্ক আনলিঙ্ক, ঠিক আছে। তো আমরা লিঙ্ক করব অ্যাকাউন্ট, তো প্রথমটায় আমরা ক্লিক করব লিঙ্ক। আর এখন এই যে ব্রাউজারটা ওপেন হয়েছে এটি কিন্তু ক্রোম ব্রাউজার, সেক্ষেত্রে আপনার টুইটারটা ক্রোম ব্রাউজারে লগ ইন থাকা লাগবে। দেখুন আমার অটোমেটিক নিয়ে নিছে, কারণ আমি আগে একবার অ্যাড করেছিলাম। তো আপনার অথরাইজ নামে একটা অপশান আসবে, এখানে ক্লিক করলে হবে। তারপর হচ্ছে আপনার ডিসকর্ড, তো ডিসকর্ডে একটু পরে যাই, যেহেতু এটা আমরা এই ভিডিওতে খুলে দেখাবো। তো এটা দেখুন ইমুটেবল পাসপোর্ট, এখানে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে একটা ওয়েবসাইটে, আচ্ছা এখানে আমার লিঙ্ক হয়ে গিয়েছে অটোমেটিক, বাট আপনাদের কি হবে, একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, যেটা হচ্ছে যেখানে বলবে আবার অ্যাকাউন্ট খুলতে। তো এখানে জাস্ট আপনারা গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন, সমস্যা হলে অবশ্যই আমাদের সাপোর্টে মেসেজ দেবেন, ঠিক আছে। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ডিসকর্ডে জয়েন করবেন। ডিসকর্ডে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করব, তারপর দেখুন এখানে কি হয়। দেখুন এখানে আপনাকে ডিসকর্ড অ্যাকাউন্টে লগ ইন করতে বলছে, তো আমরা রেজিস্টার করব। এই রেজিস্টার বাটনে ক্লিক করব, তারপর আপনারা ইমেলটা দিয়ে দিবেন, আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে ডিসপ্লে নেম আমি দিয়ে দিলাম রিয়াল খান। তারপর ইউজার নেম দিয়ে দিবেন একটা, আমি দিয়ে দিলাম ধরেন আমার যেহেতু এক্সাম্পল অ্যাকাউন্ট, তো এটা দিয়ে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলছে, তো আপনারা একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আচ্ছা, ডিসকর্ডের পাসওয়ার্ডটা আর দেখালাম না। তারপর এখানে ডেট অফ বার্থ আপনি যা ইচ্ছা তা একটু উল্টাপাল্টা দিয়ে দিবেন, সমস্যা নাই, ঠিক আছে। এখানে আর কি 18 বছরের নিচে যা ইচ্ছা তা দিয়ে দিবেন, ঠিক আছে। এবং এখানে যে টিক মার্ক এটা অপশনাল, তো এটা দেবে না। এখানে টিক মার্ক দিলে আপনার ইমেলে তারা মানে মেল করবে, যেটা বিরক্তকর কিছুটা। তো আমি টিক মার্ক না দিয়ে আমি কন্টিনিউ করলাম। তারপর এখানে হিউম্যান ভেরিফিকেশন চাচ্ছে, তারপর আই এম হিউম্যানে ক্লিক করব। তো এখানে একটু খেয়াল করে দেখতে হবে আপনার এখানে কী চাইতেছে। আমার এখানে দেখুন সিলেক্ট দ্য ইমেজ দ্যাট আর মোস্ট রিলেটেড টু দ্য প্রোভাইডেড স্যাম্পল, মানে এখানে যে স্যাম্পলটা দিয়েছে এটার সাথে অনেক মিল খায় এরকম একটা, মানে এরকম স্ক্রিনশটগুলোতে আমাকে ক্লিক করতে হবে। দেখুন আমি তিনটাতে ক্লিক করে ভেরিফাই ক্লিক করলাম, হয়ে গেল। আচ্ছা, ইমেল অলরেডি রেজিস্টার্ড এখানে আসছে। আচ্ছা, যেহেতু আমি একটা অন্য ইমেল দিয়ে খুলতেছি, তো এখানে দেখুন আমার এখানে কিন্তু আবার আগের ইমেজটা আসছে, মানে ছবিটা এখানে আগেরটা আসছে। তো ওইটার সাথে ম্যাচ খায় হচ্ছে এটা, 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 এই তিনটা। আপনার মিনিমাম হয়তো তিনটা ম্যাচ খাবেই। তো ভেরিফাই ক্লিক করলাম, তারপরে একটু অপেক্ষা। আচ্ছা, তো এখানে দেখুন অথরাইজ, মানে এখানে দেখুন ওজিসি কমিউনিটি, মানে ওজি কমিউনিটি অ্যাপকে অথরাইজ চাইছে, মানে এই আমরা যে ডিসকর্ড অ্যাকাউন্ট এটা অ্যাপের সাথে আমরা লগ ইন মানে কানেক্ট করতেছি। তো নিচে দেখুন অথরাইজ অপশন একটা, এটাতে ক্লিক করব। আর আমার ভয়েসটা কোয়ালিটি মেবি বেশি একটা ভালো নাও হতে পারে। এখন প্রায় 3টা বাজে, তো এখন হচ্ছে প্রায় 3টা বাজে, তো মানে রাত 3টা, তাই হয়তো বা ভয়েসটা তেমন ক্লিয়ার না। আচ্ছা, তারপরে যে ক্লিক করার পর অটোমেটিক ব্যাকে চলে আসবে। দেখুন টেলিগ্রাম আগে থেকেই থাকবে, টুইটার অ্যাকাউন্ট খুলে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন এবং মাত্র যে দেখালাম অথরাইজ একটা অপশন ছিল, ওরকম একটা অপশন থাকবে, হয়তো উপরে থাকবে। আমারটা নিচে ছিল, আপনারটা এখানে উপরে মাঝখানে থাকতে পারে, শিওর না, ঠিক আছে।
তো এটাও শেষ এবং এটা মাত্র দেখালাম। এবং এখানে যেটা বললাম যে আপনাকে ইমেল অথবা নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে বলবে, বাট আপনি গুগলের একটা আইকন থাকবে, ওইখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন গুগলের মাধ্যমে। তারপর এটা এরকমভাবে অথরাইজ করে দেবেন। যদিও তবুও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাপোর্টে মেসেজ দেবেন। আচ্ছা, তো তার মানে হচ্ছে আমাদের অল সোশ্যাল অ্যাকাউন্ট লিঙ্ক করা কমপ্লিট। তো আমি এখানে ব্যাকে চলে আসব। আচ্ছা, আমি আবার গেলাম প্রোফাইল আইকনে, তারপর অ্যাড ইওর ওয়ালেট, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন কী কী আছে: ইথোরিয়াম, টোন, সোলানা, নিয়ার, ট্রন, পোলকাডট, কসমস। ঠিক আছে। আচ্ছা, এটা হয়তো বা তারা কসমস কোনো এক্সচেঞ্জের মেবি, এটা এখানে তারা লিস্ট হবে। যাই হোক, আমরা ব্যবহার করব হচ্ছে টন ওয়ালেট আমরা ব্যবহার করব। ঠিক আছে। তো গেট কোডে ক্লিক করব। হয়তো বা আমার এখানে ইমেলে একটা কোড যাবে, আপনাদের ইমেলে একটা কোড যাবে। ওই কোডটা এখানে জাস্ট পেস্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবেন এবং এখানে ইন্টার টন অ্যাড্রেস, মানে আপনার যে টন ওয়ালেটটা আছে ওইটার অ্যাড্রেস দিতে বলতেছে এখানে। এবং আপনারা সবাই জানেন যে টন হিসাবে আমরা ব্যবহার করি টন কিপার, যে অ্যাপসটা আছে টনের নিজস্ব ওয়ালেট একটা, আমরা এটা ব্যবহার করব। ঠিক আছে। তো এখানে আমি সবার উপরে যেটা আছে টন কয়েন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি এখানে রিসিভে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর এখানে পেস্ট করে দেব। তারপর সেভ অ্যাড্রেসে ক্লিক করব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে মানে টন কয়েনের অ্যাড্রেস দিলাম, তো কয়েন কি টন কয়েনে আসবে কিনা, যে না, টন যেহেতু একটা ব্লক চেন, তো টন কয়েনের যে অ্যাড্রেসটা আছে এটা হচ্ছে তার ব্লক চেনের একটা নিজস্ব অ্যাড্রেস, যেটার মাধ্যমে আপনাকে ওজিসি যখন পেমেন্ট করবে তখন আপনার এই ব্লক চেনের মাধ্যমে আপনার এই টন ওয়ালেটে পেমেন্টটা করে দেবে। পরবর্তীতে আরেকটা অ্যাড্রেসের মাধ্যমে আমরা ওজিসি কয়েনটা শো করতে পারবো। ওইটা নিয়ে প্যারা নাই, আগে পেমেন্ট দেখি। আচ্ছা, এখানে একটা বিষয়, আমি যেহেতু আজই প্রথম ওয়ালেট কানেক্ট করলাম, তো এখানে হয়তো বা আপনারা অন্যান্য ওয়ালেট মানে অনেকগুলো ওয়ালেট একসাথে কানেক্ট করতে পারবেন, যেগুলো অপশন দিয়েছে। তো আমি যদি একটু ব্যাকে যাই, আমি ট্রন ওয়ালেটটা কানেক্ট করে দেখি। ট্রন ওয়ালেটটা কানেক্ট করতে গেলে হয়তো বা ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স থেকে দিলে হবে আপনার এটা, মানে ওই অ্যাড্রেসটা। তবে আমি টন ওয়ালেট এটা জাস্ট এমনি কানেক্ট করে রাখবো। তো দেখুন আমার এখানে ওটিপি চলে আসছে, এটা 19 মিনিটের জন্য লাইভে থাকবে ওটিপিটা। তারপর কন্টিনিউ। তো এখানে দেখুন ইন্টার ট্রন অ্যাড্রেস। তো যদি আপনার ট্রাস্ট ওয়ালেটে যান, আর আপনাদের যদি এরকম কোনো ভিডিও থাকে ট্রাস্ট ওয়ালেটের জন্য, মানে ভিডিও লাগে ট্রাস্ট ওয়ালেট অথবা টন কিপারের জন্য, তো আমি দিতে পারবো, আপনি জাস্ট বলবেন। তো এখানে যদি আমি সার্চ করি ট্রন, দেখুন যেটা হচ্ছে টিআরএক্স, এটা হচ্ছে টন। ঠিক আছে। তো এখানে আমি রিসিভে ক্লিক করে আমি এখান থেকে কপি করে টন অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর আমি একটু খেয়াল করি টোন কয়েন মানে টোন কিপার এটা আছে কি না, এটা এখানে আমি আচ্ছা, টোন কিপারে এই টিআরএক্স নেই। তো এই টিআরএক্সের অ্যাড্রেসটা জাস্ট কপি করে এখানে বসিয়ে দিলে হবে, বাট আমি রিকমেন্ড করব অবশ্যই আপনারা টন কয়েনটাই করবেন। ঠিক আছে, অনলি টন কয়েনটা রাখবেন। আমি জাস্ট এমনি টিআরএক্সটা মানে ট্রন রাখছি। আর ট্রন দুইটা প্রায় সেম আর কি শোনাই। তো যেটা হচ্ছে টন, এটা রাখবেন। এটা আপাতত মানে অন্যগুলা দেওয়া লাগবে না। ঠিক আছে, জাস্ট এই 2 নাম্বারটা দেবেন। আচ্ছা, এখানে আমার ওয়ালেট কানেক্ট করা শেষ, আমি ব্যাকে চলে যাব। তো আমি ব্যাকে যাচ্ছি। আচ্ছা, আমি এটা আবার মানে করি, ওপেন করি। আচ্ছা, এখানে এটা যখন লিস্ট হবে তখন মানে আমরা অবশ্যই বলে দেব।
তবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, জয়েন কমিউনিটি যে অপশনটা, এখানে ক্লিক করার পর আপনি যদি গেট আপডেট অন টেলিগ্রাম এখানে ক্লিক করুন, তাহলে তাদের টেলিগ্রামে যে সকল আপডেট সব পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে সব পেয়ে যাবেন এবং হচ্ছে যে এখানে তারা আপডেট দিয়েছে যে তারা মার্কেট রেডি করতেছে, খুব তাড়াতাড়ি তাদের টোকেনটা লিস্ট হয়ে যাবে। এবং এখানে দেখুন তারা একটা আপডেট দিয়েছে যে লিস্টিং ওজিসি ইজ কামিং, মানে খুব তাড়াতাড়ি লিস্ট হয়ে যাবে। সেক্ষেত্রে প্যারা নিয়ে লাভ নেই এবং হচ্ছে আপনারা অবশ্যই ওয়ালেটটা অ্যাড করে নেবেন। ওয়ালেটটা কিন্তু অবশ্যই আপনাদের অ্যাড করতে হবে। তো ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওতে দেখালাম কিভাবে টন কয়েনের ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করবেন। অবশ্যই আপনারা টন কয়েনের ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করবেন, এখানে ট্রন করবেন না। টন কয়েন মানে টন কিপারের যে এটা আছে টন কিপারে ওইটা করবেন, ঠিক আছে। আচ্ছা, তো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং হচ্ছে যে যদি আপনাদের আরও অন্য কোনো ভিডিও প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাদের সাপোর্টে মেসেজ দেবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হচ্ছে অবশ্যই আপনি আমাদের সাপোর্টে মেসেজ দেবেন। ইনশাআল্লাহ আমরা সবসময় সাপোর্ট ক্লিয়ার করার চেষ্টা করব।